আজকে বার্ষিক সাধারণ সভা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। লন্ডনের বাইরের, লন্ডনের নর্থের, বার্মিংহামের অনেক সদস্য অংশগ্রহণ করেছেন। প্রায় 130 জনের মতো সদস্য ছিলেন। আমরা আমাদের বার্ষিক সাধারণ সভায় আর্থিক রিপোর্ট পাস হয়েছে, জেনারেল সেক্রেটারি রিপোর্ট পাস হয়েছে। আমরা রুটিন ওয়ার্কের বাইরে কুইন্স ইউনিভার্সিটিতে যে বিশেষ অনুষ্ঠান করেছি, সাকসেসফুল সামার ট্রিপ করেছি, আমাদের ফুটবল টুর্নামেন্ট হয়েছে, এসব তুলে ধরেছি। একই সাথে আগামীতে যে আমরা কিছু কর্মসূচি পালন করবো, এর মধ্যে প্রধান হচ্ছে আমরা একটি প্রেস ক্লাবের একটি প্রেস্টিজিয়াস মিডিয়া অ্যাওয়ার্ড আমরা ইউকে জুড়ে করতে চাই। আমরা বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের স্বীকৃতি দিতে চাই, লন্ডনের স্বীকৃতি দিতে চাই। এবং এই অ্যাওয়ার্ডে আমরা ইন্ডিপেন্ডেন্ট একটি জাজেস প্যানেল থাকবে, যাতে আমরা নিজেরা নিরপেক্ষভাবে সেরা সাংবাদিক বিভিন্ন শহরে এবং লন্ডনে যারা আছেন তাদের স্বীকৃতি দিতে পারি। সিনিয়র নিউজ প্রেজেন্টার আমাদের ক্লাবের সিনিয়র মেম্বার জনাব আফসারউদ্দিন, আমরা তার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করছি। এবং একজন লাইফ মেম্বার ক্রয়ডন, আমাদের অনুদানের অর্ধেক, এবং সেই সূত্রে এটা তাদের সিদ্ধান্ত ছিল তাকে কিভাবে আলাদা করে একটু সম্মান দেওয়া যায়। কিন্তু পরবর্তীতে তারা আলোচনা এবং মুকিম মাহমুদের বলবো একটা ছোট সেন্টার, অনেকে মনে করছেন পুরো প্রজেক্টে মনে মুকিম মাহমুদ না, ওই সেন্টারটা ভবিষ্যতে এখানে লাইব্রেরি হবে। অবদানের কারণে এই একটা ছোট সেন্টারে তার এককভাবে অর্থ নেওয়া হয়েছে। এবং একই সাথে আমাদের বিখ্যাত উদয়দার সহ সারুরি আলম, অন্যান্য যারা আমাদের প্রেস ক্লাবের মেম্বার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছরে রুটিন কাজগুলো আমাদের আরো একটা বছর আছে, আমরা রুটিন কাজগুলো করতে চাই। এবং একই সাথে আমরা বিশেষ কিছু কাজ যেগুলো আমাদের কর্মসূচিকে উপস্থাপন করা, আমাদের মিডিয়া অ্যাওয়ার্ড যেটা ন্যাশনালি, আমাদের প্রেস ক্লাবের হিস্ট্রিটা প্রেস ক্লাব হিসেবে কোনো কিছু এখনো প্রকাশিত হয়নি আমার জানা মতে। এমনিতে বিভিন্ন বাংলা মিডিয়া নিয়ে অনেক বই এবং অনেক লেখালেখি আছে, আমরা দুটো বিষয়কে এক জায়গায় নিয়ে সেটি প্রকাশনা করার কথা আমাদের পরিকল্পনা আছে এবং আপনাদের এবং আমরা সেটি বাস্তবায়ন করতে পারব। সবশেষে আমি বলতে চাই, আপনারা আমাদের পরামর্শ দেবেন, সমালোচনা করবেন, আমাদের সংশোধন করি, আমরা আরো ভালো করার চেষ্টা করি। এবং একই সাথে আমরা সমালোচনা বা পরামর্শের ক্ষেত্রে একটু রেসপন্সিবল সদস্য এটলিস্ট সমালোচনাই করেন। এখানে আমরা মনে করি না যে আমাদেরকে আপনারা আক্রমণ করেন অথবা শুনবেন। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি পর্তুগাল প্রেস ক্লাবের একটা মত বিনিময় করি। এরপরই চলে আসে 21শে ফেব্রুয়ারি। অনেক ভাইরা বার্মিংহাম, ম্যানচেস্টার বিভিন্ন জায়গাতে আছে, কিন্তু আমরা তো মিডিয়ার মানুষ, আমাদের মানুষ একবার বা কথা করার জন্য এগিয়ে আসে। আমার মনে হয় নিজস্ব আমি আনন্দের সাথে আপনাদের বলতে চাই, আমি সেই আনন্দটুকু জানতে চাই আপনাদের। আপনি কিছু ব্রেকডাউন দেবেন যে আপনার আর্থিক রিপোর্টে যে এখানে আছে মনে হয় ৮,২৩০ পাউন্ড, ৪০,০০০ পাউন্ড পিজিএম এ খরচ হয়। অবশ্যই আপনারা এখানেও স্পন্সর পেতে পারেন। বল ভাই ধন্যবাদ। আমি আমার স্পন্সরকে নোটস টু দ্য অ্যাকাউন্টস তো থাকা বাঞ্ছনীয়, যদি অ্যাকাউন্ট বুঝতে হয়। ৪০,০০০ পাউন্ড খরচ হয়েছে ডিনার। আমি ভবিষ্যতে আমরা যারা অভিজ্ঞতা আছে তারা একটু এই ব্যাপারে কনসাল্ট করতাম। আপনাদের ৪০,০০০ পাউন্ড কমানি এইটা একটু ব্যাখ্যা করেন। হয়তো আপনার এখানে নিচে লেখা আছে রিফ্রেশমেন্ট বাবদ, ফুড এন্ড রিফ্রেশমেন্ট বাবদ আসছি, আপনাদের জন্য খাবারের অ্যারেঞ্জ করেছিলাম, আমরা এখন লসে কি করব? আমরা আপনাদেরকে বিগত সময় বলেছি এবার আমার ভয় নাই, আমি ভরসা দিয়ে লাভ হচ্ছে কি, আপনি প্রোগ্রাম করলেন, প্রোগ্রামে আপনি লসে গেলেন, এই প্রোগ্রাম করার কোনো দরকার নাই। আপনার দরকার হয় প্রোগ্রামটা বার্মিংহামে মিডল্যান্ডে নিয়ে গিয়েছিলেন এবং আপনি অবশ্যই ধন্যবাদ জানাবো, উনি এই প্রোগ্রামটা ওইখানে অ্যারেঞ্জ করেছেন। তখন সাইদুর রহমান সুয়েলের অবদানটাও কিন্তু কম ছিল না। আপনি ইভেন্ট সেক্রেটারির পাশাপাশি এটা যদি আমরা এমনি তো হঠাৎ করে ফান্ড হইতাম না, আমরা সদস্য আছি প্রায় 280 আশেপাশে, 290। তো এরকম কোনো ইভেন্টে এটা আমার আসলে সুনির্দিষ্ট প্রশ্নটা আমি আর একটা পরামর্শের মতোই, এ ধরনের ইভেন্টে প্রেস ক্লাবের ফান্ড থেকে আমাদের টাকা খরচ করাকে খুব যৌক্তিক মনে হচ্ছে না। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এটা আমরা মাঠ পর্যায়ে থাকি, এজন্য আমরা বুঝতে পারি এবং এই ধরনের কমপ্লেন পেয়েছি। তবে
সে কমিউনিটি ইভেন্ট অনেক বেশি হয়। কমিউনিটি ইভেন্ট থেকে এত কম পয়সা, মাত্র আপনি কম পয়সা আসার কারণে করি অভিযান যখন মেম্বারশিপ রিনিউয়াল করা হয় তখন যদি আপনাদের যে বিজনেস লাইফ এখানে যে হ্যাম্পার হচ্ছে আমরা এটা অ্যাপ্রিসিয়েশন করতেছি না, আমাদের এটা অ্যাপ্রিসিয়েশন করা উচিত এবং অ্যাকনোলেজমেন্টে আনা Three, two, one more. Another one, sir. अपना ही कर थैंक यू কোনো হয় তারা ভালো কাজ করছে, তারা তিনজন যৌথভাবে নিতে যৌথভাবে থেকে সালাম ওকে রেডি লুকিং এট 3 2 1 one more বলা যাবে না। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে যেটা বা হয়তো আমি একটা কথা বলেছি সেটা আপনার কাছে যৌক্তিক মনে হয়নি। এখন যে বাইরে বসে আছেন সবাই, খুব ভালো লাগতেছে। আমি আমার ব্যক্তিগত কোনো জিনিস নিয়ে আমি ক্লাবে আক্রমণ করে কথা বলি, আমি ক্লাবের স্বার্থে সবসময় কথা বলেছি। প্রেস কনফারেন্স থেকে শুরু করে যে আর্থিক রিপোর্টটা করেছেন এবং যে আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করেছি সবগুলার উত্তর দিতে, সবাই সন্তুষ্ট হয়েছেন। আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে যে আমাদের মেম্বাররা খুবই উৎসাহ নিয়ে তারা আগ্রহ প্রকাশ করেছেন যে আমরা যদি ইস্ট লন্ডনে একটি নিজস্ব ভবন ক্রয় করি, এক্ষেত্রে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন, সবাই সহযোগিতা করবেন। আমি আশা করি আমাদের মেম্বাররা আজকে যেভাবে উৎসাহ দেখিয়েছেন, তাদের সেই অংশগ্রহণ যদি থাকে সহযোগিতা করে, ইনশাআল্লাহ আমরা অতি ভবিষ্যতে ইস্ট লন্ডনে একটি নিজস্ব ভবন করতে পারবো। মতামত দিয়েছেন, অভিমত দিয়েছেন, প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিয়েছি এবং তারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আমরা আমাদের প্রেস ক্লাবের দৈনন্দিন কাছে পাশাপাশি তারা যে মতামতগুলো দিয়েছেন সেই মতামতগুলো নিয়ে আমরা প্রেস ক্লাবকে আরও গতিশীল করার চেষ্টা করব। আর বিশেষ করে আমাদের 3 জন সদস্য, একজন সদস্য খালিদ মাসুদ গনি, তিনি সর্বোচ্চ সংখ্যক প্রেস ক্লাব আর আমাদের এক্সিকিউটিভ কমিটির 2 জন সদস্য ফয়সাল মাহমুদ এবং ইয়ামিন, ওনারা বেস্ট পারফরমেন্স হিসেবে অ্যাওয়ার্ড করেছেন। তাদেরকে অভিনন্দন এবং আমি আশা করি এই 3টি অ্যাওয়ার্ড ভবিষ্যতে প্রেস ক্লাবের সাধারণ সদস্য এবং এক্সিকিউটিভ কমিটিতে আরও কাজ করার স্পৃহা যোগাবে, কাজে উদ্বুদ্ধ করবে এবং উৎসাহ যোগাবে। আমি আশা করব আগামী বছর এই অ্যাওয়ার্ড বিজয়ের জন্য এখনই আপনারা প্রস্তুতি নিয়ে প্রেস কনফারেন্সে উপস্থিত হবেন, কামাল করবেন।